আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গেছে বৃহস্পতিবারে রাত্রে আমি সৌদি আরবের রিয়াদের মানফুয়াতে যাই এবং ওইখানে একটি ভিডিও বানাই, যে ভিডিওটি ব্যাপকভাবে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কমেন্ট করেছে, বিভিন্ন জায়গার নাম মেনশন করেছে এবং সৌদি আরবের যে ভয়ঙ্কর কিছু জায়গা, ওই জায়গাগুলোর নামও মেনশন করেছে। দেখেন, মূলত ভিডিওটা করার কারণ এবং উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু ওইখানে গিয়েছি এবং ওই জায়গাতে যে ব্যক্তির কাছে আমি গিয়েছি, ওই ব্যক্তি আমাকে ওনার বাসাতে যেতেই মানা করছে, কারণ ওই রাস্তাটা একটু ডিয়ারিং এবং ওই রাস্তাতে মোবাইল, মানি ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র প্রবাসীদের কাছ থেকে নিয়ে যায়, যার জন্য উনি আমাকে দোকানের কাছেই দাঁড়ানোর জন্য বলছে। আর মূলত এজন্য আমি ভিডিওটি করি এবং অনেক ভাই যারা আমাকে বিভিন্ন জায়গার নাম বলছে। দেখেন, সৌদি আরবের আইন কিন্তু অনেক কড়া এবং প্রশাসনের দৃষ্টিতে যেগুলো পড়ে এগুলো অবশ্যই তারা কিন্তু আইনের আওতায় নিয়ে আসে। এছাড়া সৌদি আরবের যে সকল এলাকাতে সোমালিয়ান কিংবা আফ্রিকা অঞ্চলগুলোর থেকে লোকগুলো আসে কিংবা বসবাস করে, হ্যাঁ, এই সকল এলাকা এমনিতেই ডিয়ারিং থাকে। ওই সকল এলাকাতে সবসময় অভিযান চালায় এবং প্রায় সময় পুলিশের গাড়ি আসা যাওয়া করে। তারপরেও তারা কিন্তু সুযোগ পেলেই তারা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ে। আর বিশেষ করে সৌদি আরবে সবচেয়ে বেশি ইলিগেল কাজগুলো হয় তাদের দ্বারা, আফ্রিকানদের দ্বারা বা আফ্রিকাদের প্রায় অনেকগুলো দেশ আছে, একটা বা দুইটা দেশ না, যে আফ্রিকা অঞ্চলগুলোর থেকে এ দেশগুলো যেমন নাইজেরিয়া, গাম্বিয়া বা সোমালিয়ান, হ্যাঁ, এরকম অনেকগুলো দেশের লোক যারা সৌদি আরবে এই সকল এলাকাতে বসবাস করে। যেমন ফয়সালিয়ার নাম বলছে অনেক ভাই, যে ভাই ফয়সালিয়া তো আরও বেশি ডিয়ারিং। এক ভাই বলছে যে শিফা, আরেকজন বলতেছে হারা। হ্যাঁ, এই সকল এলাকাগুলোতে বিশেষ করে যে এলাকাতেই আফ্রিকানরা বেশি বসবাস করে, ওই এলাকায় ডিয়ারিং বা ওই এলাকাতে প্রবাসীদের কাছ থেকে মানি ব্যাগ এবং টাকা পয়সা নিয়ে নেই। শুধু প্রবাসীদের কাছ থেকে না, অনেক সময় সৌদিদের উপরও হামলা করে। হ্যাঁ, তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। তারপরও এই এলাকাগুলো যেহেতু তারা একটু সুযোগ পায় বা হালকা একটু সুযোগ পাইলেই তারা এই ধরনের কাজের সাথে জড়িয়ে পড়ে। আর বিশেষ করে সৌদি আরবে এমন অসংখ্য জায়গা রয়েছে, তো যারা ওই এলাকাগুলোতে আফ্রিকানরা বসবাস করে, হয়তো আমার কথাগুলো যদি ভিডিওটি প্রবাসী ভাইদের কাছে পৌঁছে, বিশেষ করে সৌদি আরবের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমার কথা কতটুকু সত্য। কারণ এই তথ্যগুলো আপনারা যে কমেন্ট বক্সে কমেন্টগুলো করতেছেন, এই কমেন্টগুলো থেকে আমি এই ভিডিওটি বানাচ্ছি এবং বিস্তারিতটা আমি বলতেছি। আসলে আমি কেন ওই এলাকার নাম বলি নাই, অনেকে বলছে ভাই আপনি ওই এলাকা সম্পর্কে আপনার ধারণা নেই বা আসা যাওয়া নেই। আসলে সত্য কথা, ওই সব এলাকা সম্পর্কে তো আমাদের এত বেশি একটা ধারণা নেই, তবে মাঝে মধ্যে বেশ কিছু ঘটনা শুনি, এই ঘটনা থেকে আমরা কিন্তু ধারণা নিতে পারি। আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, হ্যাঁ, বিভিন্ন তথ্য নেই, তো আপনাদের দেয়া তথ্য অনুযায়ী যে জায়গাগুলো আপনারা নাম বলছেন, অবশ্যই এই জায়গাগুলোতে হয়তো আফ্রিকানরা বেশি বসবাস করে, যার জন্য আজিজেও কিছু এলাকা আছে যে এলাকাগুলোতে আফ্রিকান বসবাস করে। এই এলাকাগুলো একটু ভয়ঙ্কর বা ডিয়ারিং। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় নজরদারিতে রাখে, তারপরও তারা একটু সুযোগ পেলেই কিন্তু তারা বিভিন্ন অনৈতিক কাজ শুরু করে। এমন না যে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না, প্রতিনিয়তে তারা সোচ্চার আছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ধন্যবাদ জানাই, যদি আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার না থাকতো এর থেকে বড় কিছু হতো বা এর চেয়ে ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সোচ্চার এবং সবসময় তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে দেশে আজনবী বলেন বা সৌদি নাগরিক বলেন, সবাইকেই। যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে অনেকে আবার অনেক প্রশ্ন তুলতে পারে, যার জন্য আমি এই কথাগুলো স্পষ্ট করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই কামনাই করি।